হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি প্রাচীনকালে মানুষ গোয়ার মধ্যে বসবাস করত। কিন্তু 2024 সালে এসেও যে মানুষ এখনও গোয়ার মধ্যে বসবাস করছে তা কিন্তু ভাবা যায় না। মানুষ এমন সব জায়গায় বসবাস করছে যেখানে যাওয়ার জন্য কোনো রাস্তাও নেই। প্রতিদিনই তাদের জীবন পার করতে হয় হুমকির মধ্যে। এছাড়াও তাদের জীবনযাত্রার মধ্যে আধুনিক যুগের কোনো ছোঁয়াও নেই। কিভাবে কাটে তাদের দিনগুলো, কিভাবেই বা তারা বসবাস করছে এমন সব জায়গায়, তারই রহস্য জানতে চলেছি ইন রয়্যাল চ্যানেলের আজকের ভিডিওতে। ক্যান্ডোভান ভিলেজ। বন্ধুরা, ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি প্রাচীন যুগের মানুষ গোয়ার মধ্যে বসবাস করত। তখনকার জন্য এই ব্যাপারটা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু এখন 2024 সালে দাঁড়িয়ে আপনাকে যদি বলি পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এখনও গোয়ার মধ্যে বসবাস করে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই অস্বাভাবিক গ্রামটি আজও ইরানে রয়েছে। এই গ্রামে পাহাড় কেটে ঘর তৈরি করা হয়। এই ঘরগুলোর ভেতরে প্রবেশ করার পর আপনার কাছে মনে হবে আপনি কোনো প্রাচীন যুগে চলে এসেছেন। আজও মানুষ এই গ্রামে পাহাড় খোদাই করে বাড়ি তৈরি করে থাকে। ইরানের এই গ্রামে 600 জন মানুষ বসবাস করে। এই মানুষগুলো এখনও আধুনিক যুগ থেকে কয়েকশো বছর পিছিয়ে আছে। মাকাকো। বন্ধুরা, আমি যদি ইতালির ভেনিস শহরের কথা বলি তাহলে এটি খুব সুন্দর একটি শহর, যা অন্যান্য শহর থেকে সম্পূর্ণ আলাদা। তার কারণ হলো পুরো শহরটি জলের উপরে অবস্থিত। কিন্তু আমি যদি আপনাকে বলি এই পৃথিবীতে এখনও এমন একটি জায়গা আছে যেখানে মানুষ নোংরা ড্রেন এবং নর্দমার জলের উপরে ঘর তৈরি করে বসবাস করে। এটি মূলত একটি গ্রাম, কিন্তু এটি এত বড় যে এখানে প্রায় 2 লাখেরও বেশি মানুষ বসবাস করে। এই শহরের সমস্ত আবর্জনা এবং নোংরা পানি এই স্থানে জমে থাকে এবং এই গ্রামে পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এখানকার মানুষরা এখানে সেখানে চলাফেরা করার জন্য নৌকা ব্যবহার করে থাকে, যা আপনি ভিডিওতে দেখতেই পারছেন। এই জল এতটাই নোংরা এবং কালো যে এটিতে যাওয়া তো দূরের কথা, এই স্থানের নাম শুনলে মানুষের মন ভেঙে যায়। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রতিটি বাড়ির সামনে একটি করে নৌকা বাঁধা আছে। এই পানি এতটাই দুর্গন্ধ যে এখান দিয়ে যেতে হলে আপনার মুখ ঢেকে যেতে হবে। তাহলে আপনি বুঝতেই পারছেন তারা কতটা ময়লা আবর্জনার মধ্যে বসবাস করে। এছাড়াও এখানকার মানুষরা এই পানি দিয়ে গোসল করে, টয়লেটের কাজে ব্যবহার করে এবং একই পানি খেয়ে থাকে। পৃথিবীর বুকে এর থেকে আর কোনো খারাপ জায়গা নেই বললেই চলে। ফেভলাস। এই অস্বাভাবিক বাড়িগুলো আপনি দেখতে পারবেন ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এই ঘরগুলো দেখে আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু এটি যতটা বিপজ্জনক এবং ভীতিকর বলে মনে হয়, বাস্তবে এটি তার থেকেও বেশি বিপজ্জনক। আসলে ব্রাজিলের জনসংখ্যা এত বেশি যে তাদের শহরে জায়গা না হওয়ার কারণে তারা ঘনবসতি হয়ে বসবাস করছে। শহরের আনাচে কানাচে জায়গা দখল করে তারা এই সমস্ত ঘরবাড়ি তৈরি করেছে। এই ঘরগুলো পুরো ঘরের মতন দেখতে। তারা এতটাই দরিদ্র যে তারা নিজেদের ঘর বানানোর জন্য শহর থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে এসেছে। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই ছোট্ট একটু জায়গার মধ্যে প্রায় 16 লাখ মানুষ বসবাস করে। ব্রাজিলের সব থেকে দরিদ্র মানুষগুলো এখানেই বসবাস করে। এখানে না আছে কোনো ভালো হসপিটাল, না আছে কোনো ভালো খেলার মাঠ। আর আপনি যা ভাবছেন হোটেল রেস্তোরাঁ, সেগুলো তো অনেক দূরের কথা। এখানে বাস করা প্রত্যেকটি মানুষের বড় একটি স্বপ্ন হলো 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারা। যাই হোক না কেন, এই জায়গাটি দেখতে কিন্তু আসলে অদ্ভুত সুন্দর। অটোলায়ার ভিলেজ। গ্রামের কথা যখনই আমাদের মনে আসে তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সবুজ ঘাসপালা দিয়ে সাজানো চারিপাশ। এবং গ্রাম হলো একটি শান্তির জায়গা যেখানে গিয়ে আপনি প্রকৃতির সাথে কথা বলতে পারবেন। কিন্তু আপনি কি কখনো এমন একটি গ্রাম দেখেছেন যেটার নাম শুনলে মানুষের বুক কেঁপে ওঠে? আপনি যে জায়গাটি দেখছেন তার নাম অটোলায়ার ভিলেজ। গত 200 বছর ধরে তারা একটি পাহাড়ের চূড়ায় আরামদায়ক জীবনযাপন করছে। কিন্তু এই গ্রামে পৌঁছানোর জন্য একটি মাত্র রাস্তা রয়েছে, তাও আবার সেটা বাঁশ দিয়ে তৈরি করা। আপনি দেখেই বুঝতে পারছেন এই সিঁড়িগুলো কতটা খাড়া। এই গ্রামটি মাটি থেকে 2624 ফুট উচ্চতায় অবস্থিত। আপনি সিঁড়িগুলো দেখে যতটা সহজ ভাবছেন, কিন্তু এই সিঁড়িগুলো আরোহণ করা ঠিক ততটাই কঠিন। এই সিঁড়িগুলো আরোহণ করে ছোট ছোট বাচ্চারা স্কুলে গিয়ে থাকে। আবার তারা স্কুল শেষ করে এই সিঁড়িগুলো আরোহণ করে তারা বাড়ি পৌঁছায়। কিছুদিন আগে চীন সরকার এই বাঁশের সিঁড়িগুলো পরিবর্তন করে স্টিলের পাইপ দিয়ে সিঁড়ি তৈরি করে দিয়েছে, যাতে সিঁড়ি আরোহণ করতে গিয়ে কোনো মায়ের বুক খালি না হয়। কিন্তু আপনাকে বলে রাখা ভালো যে এই পথটি এখনও বিপদমুক্ত নয়। বুদ্ধিস্ট একাডেমি। আপনি যে জায়গাটি দেখতে পারছেন তা দেখে মনে হচ্ছে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি জায়গা। চীনের পাহাড়ে তৈরি করা হয়েছে এই ঘরগুলো। এখানে প্রায় 10,000 ঘর রয়েছে। এখানে থাকা বেশিরভাগ মানুষই মার্শাল আর্ট শিখে থাকে। এখানে একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে বাচ্চাদের ছোটবেলা থেকে মার্শাল আর্ট শেখানো হয়। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ন্যাসী একাডেমি। এই পুরো এলাকাটি ছাত্রদের থাকার জন্য তৈরি করা হয়েছে। এখানে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। এই বাড়িগুলোর অদ্ভুত ব্যাপার হলো এই বাড়িগুলো কোনো জমিতে নয়, বরং পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে।
পাহাড় যেমন আস্তে আস্তে উপরের দিকে উঁচু হয়, ঠিক তেমনি এই বাড়িগুলো একটার থেকে অন্যটা বেশি উঁচু। এখানে বসবাসকারী প্রায় প্রতিটি মানুষই সন্ন্যাসী, এমনকি ধ্যান করার জন্য বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ এসে থাকে। আসলে এই জায়গাটি দেখতে অদ্ভুত সুন্দর, যা দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। ফর্ট এরি। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই এমন অনেক জায়গার কথা শুনেছেন যেখানে তুষারপাত হয় এবং সেই সব জায়গা অনেক ঠান্ডা হয়ে থাকে। কিন্তু আপনি কি কখনো এমন জায়গা দেখেছেন যেখানে ঘরগুলো আইসক্রিমের মতন জমে যায়? এই জায়গাটি দেখলে মনে হয় যেন এই পুরো এলাকাটি বরফে ঢেকে গেছে। এই জায়গাটির নাম ফর্ট এরি। এই জায়গাটি কানাডায় অবস্থিত। এই জায়গায় সারা বছর তুষারপাত হয়ে থাকে। এই জায়গাটি দেখতে ঠিক এমনই দেখায়। দেখে মনে হয় যেন কেউ এই জায়গাটিকে ফ্রিজ করে দিয়েছে। তবে শীতের মৌসুমে ফর্ট এরির তাপমাত্রা মাইনাসে চলে আসে, আর এখানে এমন বরফের গম্বুজ এসে জমা হয় যেগুলো কুলফির মতন। বরফের এত ঘন আস্তরণ জমে যায় মানুষের ঘর বাড়ির দোকানপাট এমনকি রাস্তার উপরে। দেখে মনে হয় যেন এই বরফগুলো আর কখনো গলবে না। এখানকার মানুষরা ঘর থেকে বের হতে পারে না, তবুও তারা এই জায়গায় বসবাস করবে। টানেল। বন্ধুরা, যদি আমরা টানেলের কথা বলি তাহলে এগুলো সাধারণত যাতায়াতের জন্য তৈরি করা হয়। কিন্তু আপনি কি এই সুড়ঙ্গের ভেতরে মানুষকে বসবাস করতে দেখেছেন? কি এটা অস্বাভাবিক শোনাচ্ছে? মানুষ কিভাবে সুড়ঙ্গের মধ্যে বসবাস করতে পারে? এমন একটি ঘটনা ধরা পড়ে রোমানিয়ার বুকারেস্ট শহরে তৈরি করা এই টানেলের মধ্যে। এই টানেলের মধ্যে মানুষ বসবাস করে, তবে এই সুড়ঙ্গগুলি যুদ্ধ কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এই সুড়ঙ্গগুলিতে মানুষ বসবাস করে। তারা শহরের মধ্যে থাকা সত্ত্বেও তাদের বাসা ভাড়া দিতে হয় না, এমনকি বিদ্যুৎ বিলও দিতে হয় না, কারণ তারা বিদ্যুৎ লাইন চুরি করে চালায়। গ্রীষ্মের আবহাওয়া এলে এই টানেলে শ্বাস নিতে কষ্ট হয়। শুধু তাই নয়, এখানে ময়লা এবং বিষাক্ত পোকামাকড়ের অভাব নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ইন্টারেস্টেড মজার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ইন্দ্রজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।